গৌর কৃষ্ণ প্রায়ত শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দ ইতি নাম। গৌরীয়াচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিদে রূপানুগ রসাগায় গুরুদেবায় তে নমো বিষ্ণু পাদায় কারণ্য ধর্মোত্তয় ভক্তি বিলাস তীর্থায় শ্রীমতে প্রভবে নমঃ। মানসা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণতা নিমজ্জন্তং জগৎ প্রেমে বিজয়ন্তং তদাব। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর আমাদের সামনে একটা তিথি উপস্থিত হলেন। তিথিকে অবলম্বন করে গুরু বৈষ্ণব ভগবান আবির্ভূত হন। নিত্য তো আসেন, আর তিথি তিনি আমাদের কিছু স্মরণীয় করে দেন, আমরা ভুলি যাই। বালকটা যেমন মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আমরা ভজন করতে করতে আমরা এরকম ঝিমিয়ে যাই, ভুলি যাই। তার জন্য এই বছরে এই তিথিগুলো আমাদের কাছে এসে চিরস্মরণীয় করে দেয়। আর তিথিকে অবলম্বন করে এনারা অবস্থান করেন আমাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য। এই তিথিকে অবলম্বন করে আমাদের কাছে আসেন। কখন বুঝতে পারবো? যখন শুদ্ধ চিত্ত হবে তখন আমরা সব বুঝতে পারব। ভজন করতে করতে যখন চিত্তটা শুদ্ধ হবে তখন সব বুঝতে পারবো যে আমাদের কি হচ্ছে না হচ্ছে। তাই এই তিথিকে অবলম্বন করে ওম বিষ্ণুবাদ ভক্তিরাজ তীর্থগোস্বামী মহারাজ তিনি আজ এই দিনে তিনি আবির্ভূত আসলেন। বাংলাদেশ নড়াইল জেলা পুরুলিয়া গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। বাড়ির নাম ছিলেন উমাকান্ত। জন্ম বিলক্ষণ, তিনি সাধারণের মতন জন্মগ্রহণ করেন। কারণ ভাগবত পরায়ণ যারা জন্মগ্রহণ করেন তারা সাধারণের মতো জন্মগ্রহণ না, বিলক্ষণ। যেমন গৌর সুন্দর, যেমন রাধারানী, যেমন গোবিন্দ, তারাও জন্মলাভ করেন কিন্তু অজনী সম্ভবা। তারা কখনো জনিত থেকে আবির্ভূত হয় না, তারা মনের থেকে আবির্ভূত হন। গুরু বৈষ্ণব তদ্রূপ আমরা দেখছি তিনি মায়ের জনিতে আবির্ভূত হচ্ছেন কিন্তু বিলক্ষণ। তার রূপ চারিদিক প্রকাশিত হন। ছোট্টবেলা থেকে তিনি বাহ্য কোনো কার্য করতেন না, তিনি ভগবত চিন্তায় থাকতেন। কারণ তারা অভিনয় করেন তো, বাল্যবার অভিনয় হবে, তারা তো সাধারণ কেউ নয়।
তিনি গুরুপৃষ্ঠ, আর প্রভুপাদ হলেন কৃষ্ণপৃষ্ঠ। কৃষ্ণের অতি প্রিয় প্রভুপাদ, আর প্রভুপাদের অতি প্রিয় অঙ্গিষ্টবাদ ভক্তিবেলা চিত্ত গোস্বামী মহারাজ। তিনি বিবাহ করে আসলেন। দুটো সন্তান হয়েছিলেন। সন্তান দুটোর নাম রেখেছিলেন ধ্রুব, ধ্রুবানন্দ, নন্দ। দুজনকে নাম রেখেছিলেন। তিনি পূর্ববঙ্গের থেকে এসে, তখন পূর্ববঙ্গ ছিল, তিনি পশ্চিমবঙ্গে এসে তিনি সেখানে বসবাস করতেন, পোস্ট অফিসে চাকরি করতেন। তখন কত 35 টাকা মাইনে মাসে। সেই সময় হঠাৎ করে তিনি গুরুপদপদ্ম আশ্রয় করবেন, কিন্তু চিন্তা করতে লাগলেন আমার দুদিক কি হবে। মায়াপুরে যাব, চিন্তা করতে লাগলেন। উল্টো নেনি শিয়ালদায় স্টেশনে দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন সাধু এসে বলছেন, উমাকান্ত, তুই মায়াপুরে যাবে, তোমার গুরুপদপদ্ম আশ্রয় হবে, কিন্তু তোমার একটা কঠিন ব্যাধি আসবে, মরণান্তর দশায় হবে, কিন্তু তুমি মরবে না। তারপরে গিয়ে তোমার গুরুপদপদ্ম আশ্রয় হবে বলে তিনি চলে গেলেন। আর দেখতে পেলেন না। কি ব্যাপার, একটা মানুষ যখন বলিদান, তাকে তো দেখতে পান, আর দেখতে পেলেন না। তিনি অভাব হয়ে গেলেন। হঠাৎ করে কাঁধে উত্তরে ছিলেন, উত্তরটা পড়ে গেলেন, আর তুলতে গিয়ে তখন কঠিন রোগে আক্রান্ত হলেন। প্রায় মৃত্যু স্বেচ্ছা। জগতে শুধু পরীক্ষা আছে, বিনা পরীক্ষা ছাড়া যেমন স্কুলে পাস করা যায় না, পারমাত্মিক জগতে তদ্রূপ পরীক্ষা ছাড়া কেউ পাস করতে পারেন না। পদে পদে পরীক্ষা আছেন। যার জন্য পরীক্ষায় পাস করতে হয়। তারপর তিনি সুস্থ হলেন, মায়াপুরে আসলেন। যেদিন তিনি মায়াপুরে এসছেন, এদিকে বহুপদ কি করলেন, তিনি একে একই রাধা কুণ্ডে, সানন্দ সুগত কুঞ্জে তিনি ভজন করছেন। মধ্যাহ্নকালে রাধারানী এসে বলছেন, নয়ন মঞ্জুরি, আমি তোমাকে না নদিয়াতে পাঠাইছি। আমার প্রভু নদিয়ায় যে সমস্ত লীলা করেছেন, এই লীলাকে প্রকাশ করার জন্য তোমাকে আমি নদিয়াতে পাঠাইছি। তুমি এখানে একাকে ভজন করছো, সে লীলাকে প্রকাশ করবে। তখন তিনি শ্রীমতী রাধারানীকে দেখে আত্মারা বলেন, হে দেবী, একাকে তো প্রচার করা যায় না, লোকের প্রয়োজন। শ্রীমতী রাধারানী বললেন, আমার কি সখীর অভাব? আমার শত সহস্র কোটি সখী, তুমি দাও, যত সময়ে আমি সব সখীদেরকে পাঠাবো। তুমি সেখানে এই নবদ্বীপ ধাম প্রকাশ করো বলে রাধারানী অন্তর্ধান
প্রভুপাদ নবদ্বীপে তিনি বোধপত্তরে তিনি 100 কোটি নাম যজ্ঞ করেছেন। গো কেনাতে খেতেন, পিছনে এরকম হাত বেঁধে, এরা গরু যেমন মুখ দিয়ে খায়, পুরুষ যেমন ব্রত করেছিলেন, 100 কোটি নাম যজ্ঞের অনুষ্ঠান করলেন। তিনি যখন 100 কোটি নাম যজ্ঞ করে উঠলেন, তার কি জ্যোতি, তার কি প্রভাব, চারিদিক যেন একটা আলোর সৃষ্টি করতে লাগে। আর ঠিক সেই সময় ওই উমাকান্ত এসেছে। প্রভুপাদ কি বস্তু তিনি দেখলে, আমি আস্বাদন করবো, আর প্রভুপাদকে আমি প্রচারে নামাবো। প্রভুপাদ কি বস্তু আমি শুধু একা আস্বাদন করবো কেন? মা যেমন রান্না করে সকলকে দিয়ে তিনি প্রসাদ পায়, আর এই উমাকান্ত প্রভু তিনি চিন্তা করতে লাগেন, আমি প্রচারে নামাবো, সকলের বুকে সকলকে জানাবো আমার প্রভুপাদকে, এই তার প্রতীক্ষা। আর প্রভুপাদ ওনাকে দেখলেন, ওনাকে দেখে বুঝতে পারলেন আমার গুরুদেবের এই মুহূর্তে আমার কাছে এসেছেন, তার জন্য ওনাকে খুব আদরণীয় নিজের করে নিলেন, দীক্ষা মন্ত্র দান করলেন। তো তাই নয়, দুটো ছেলে স্ত্রীকে প্রভুপাদের হাতে তুলে দিয়েছিল। কি বলে গুরুদেব পদপত্র সমর্পণ করতে হয়? শ্রীমান মহাপুরু দেখিয়েছিলেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার অমরে, এই আমি দেহ সমার পেলাম তোমারে, কৃষ্ণ পাদবাদ পেলে অমৃত পান করো আমাকে, চাই আমি এই দান, এমন সুদৃষ্টি করো প্রভু আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। শ্রীমান মহাপ্রভু শিখিয়েছেন গুরুর কাছে কিভাবে বলতে হয়, কিভাবে আত্মসমর্পণ করতে হয়। আমরা তো সকলেই গুরুবল অল্প আশ্রয় করেছি, কিন্তু আত্মসমর্পণ হয়নি আমাদের। আজ আত্মসমর্পণ প্রতিমূর্তি আমার এই কুঞ্জবাবু নিজেকে গুরুদেবের পাদপত্রে সমর্পণ করলেন, আর পরিবারকেও প্রভুপাদকে দিয়ে দিলেন। কারণ আজ থেকে সংসার আমার নয়। আত্মতত্ত্ব বিবেক যে আজ থেকে আমি আর নিজের না, আজ থেকে আমি প্রভুপাদের। তার জন্য দুটো ছেলে স্ত্রীকে তাদেরকে প্রভুপাদের চরণে সমর্পণ করে দিলেন। তিনি তার নাম হলো কুঞ্জ বিহারী বুদ্ধ বিদ্যাভূষণ। প্রভুপাদকে আদরীয় ডাক কুঞ্জবাবু বলে ডাকতেন। তিনি কুঞ্জবাবু বলে ডাকতেন, কুঞ্জবাবু, অর্থাৎ তিনি কুঞ্জেই তিনি লীলা করেন, তার জন্য তিনি কুঞ্জবাবু বলে ডাকতেন। পোস্ট অফিসে যে টাকা পেতেন, প্রতি মাসে মাসে মাইনে পেতেন, সব তিনি তুলে গুরুদেবকে দিতেন। বাড়িতে সংবাদ, 1 পয়সা তিনি বাড়িতে দেয় না, যা হয় তিনি প্রভুপাদ হাতে তুলে দিতেন। দুটো ছেলেকে নিয়ে তিনি প্রভুপাদের কাছে এসেছিলেন। ওনার স্ত্রী আর বলতেন, প্রভুপাদ, কুঞ্জবাবু বাড়িতে 1 পয়সা দেয় না। ও
ব্যবস্থা করছি। এমন সময় কুঞ্জবাবু এসে গেলেন। কুঞ্জবাবু তুমি বাড়িতে এক পয়সা দাও না? না। কেন দাও না? আমি তো ওদের নয়। ও, আমি তো ওদের নই, আমি তো আপনার। আমি আর ওদেরকেও আপনার তরফে সম্পর্ক দিয়েছি। যতদিন আমার ছিল আমি তাদেরকে দিয়েছি। যেদিন থেকে আমি আপনাকে দিয়ে দিলাম, আমার পরিবারটা আপনাকে দিয়ে দিলাম, আর আমি আর আমার তো কেউ নেই। আপনি আমার সব, আপনি আমার পিতা। তার জন্য আমি তো ওদের নই। ও পদে চোখ কত লোক আত্মসমর্পণ করেন। আরে কুঞ্জবাবুর আত্মসমর্পণ মহাপুরুষ যেমন করে তিনি গুরুদেবের কাছে দিয়ে আত্মসমর্পণ করেছিলেন, আজ ওম বিষ্ণুবাদ ভক্তিবিলাস চিত্ত গোস্বামী মহারাজ তিনিও আত্মসমর্পণের প্রতিমূর্তি কে করে সব। তখন প্রভুপাদ বলছেন, মা তোমার সঞ্চার হবে। প্রভুপাদ পয়সা দিতে কেন? তার দায়িত্ব পড়ে গেছে। কেন? তাকে সব দিয়ে দিয়েছে না, পরিবার সব প্রভুপাদকে দিয়ে দিয়েছে। এখন তাহলে সঞ্চারটা তো প্রভুপাদ। তার জন্য বলতেন, মা চিন্তা করো না, তোমার মাসে মাসে পয়সা আমি দেব। কিনে দিতে একই সমর্পণ। একদিন তিনি কি করলেন, বাংলাদেশ গিয়েছিলেন। আরে কুঞ্জবাবু জন্মভিটায় গিয়েছিলেন। তিনি কুঞ্জবাবু জন্মভিটা দিয়ে তিনি উদ্দণ্ডে নৃত্য করেছিলেন। আজ পর্যন্ত কোনদিন শোনা যায়নি যে গুরুদেব শিষ্যের জন্মভিটায় দিয়ে উচ্চস্বরে নৃত্য কীর্তন উদ্দণ্ডে নৃত্য করতে লাগলেন। তাহলে কত তিনি নিজজন যাই কোন জায়গায় শোনা গিয়েছে যে গুরুদেব শিষ্যের জন্মভিটায় দিয়ে তিনি নৃত্য করা, উচ্চস্বরে কীর্তন করা। কারণ এটা সকলের রাধারানী নিজজন। তিনি হলেন নয়ন মঞ্জুরি, আর একজন হলেন বিমলা মঞ্জুরি। এই নয়ন মঞ্জুরি আর বিমল মঞ্জুরির জন্য সত্য ভাব, একে অপরের না দেখে থাকতে পারতেন না। সত্য ভাব ছিলেন। আর ওনারাই এই কলিযুগে একজন গুরুদেব একজন শিষ্য রূপে তারা অবস্থান করেছে। তার জন্যে তারা এত ঘনিষ্ঠ। কুঞ্জবাবু ছাড়া তিনি আর কিছু বলতেন না। একদিন হরিকথা বলছেন, আর বরঙ্গের দুই সন্তানকে প্রভুপাদা আর শিষ্যরা তারা খুব আনন্দ চোখে দেখতেন, নিবেদন করে নিয়েছিলেন, যেহেতু গুরু ভাই হয়ে গেলেন। হঠাৎ করে একটি রোগ এসে ওই ধর্মানন্দকে আক্রমণ করলেন।
তাতে মারা যায়। সকলে কাঁদছেন, পাঠ করছেন, বলতে পারছেন না কুঞ্জবাবু যে আপনার এই ছোট ছেলে ধ্রুবানন্দ তিনি মারা গেছেন। পাঠের পরে বললেন, সকলের চোখে জল দেখি, বলছেন কি বাবা আজ তোমাদের এরকম চোখের জল কেন? সকলে বলতে পারছেন না। বললেন ধ্রুবানন্দ তিনি মারা গেছেন। নির্বিকার, নির্ভীক, ইষ্টের ইচ্ছা, আর কোনো কিছু না। কত বড় আত্মদর্শী যে জগতে তিনি সব দেখালেন। প্রচার কাকে বলে? প্রভুপাদকে তিনি প্রচারে, তিনি গৌরী মঠের আদি শিল্পী, এই প্রভুপাদকে প্রচারে নিয়ে গেলেন। আর প্রভুপাদকে যারা যারা দর্শন করছে তারা সকলেই প্রভুপাদের আচ্ছিত হচ্ছে। অর্থাৎ ওই রাধারানী সব সখী মন্দিরে পাঠালেন, তারা এক এক করে তিনি প্রচার করতে লাগলেন। দিকে দিকে প্রচার। আর প্রভুপাদকে জগতে গৌরী একটা বাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই বাণীর প্রতিমূর্তি তিনি। ওই বাণী বুদ্ধিমানে প্রভুপাদ রূপে জগতে এসে সেই বাণীকে প্রচার প্রসারিত করেছে। আজ সেই প্রভুপাদের পূজা কে না করে? বিশ্বে চলছে তার নাম। মহাপুরুষ যে বাণী তিনি বিশ্বকে জানিয়েছিলেন। এক সময় তিনি ওই আশ্রম চালাতে চালাতে ঋণ হয়ে যান, তার জন্য বিদেশে গিয়েছিলেন। আর যা কিছু করবেন কুঞ্জবাবু ছাড়া তিনি কাজ করতেন না। চৈতন্য মঠে থাকতেন প্রভুপাদের শিষ্য, তিনি এমন দুষ্টামি করতেন যে তাকে কেউ পছন্দ করতেন না। প্রভুপাদকে বললেন, প্রভুপাদ এরকম দুষ্টুমি করছেন, এর মঠে রাখা উচিত নয়। বলছে দেখো কুঞ্জবাবু আসুক, কুঞ্জবাবু যা বলবে তাই হবে। তিনি আসলেন। কুঞ্জবাবু সকলে বলছেন ও খারাপ, ওকে কি করা যাবে? ওরা বলছেন তো বাড়ি পাঠিয়ে দিন। কুঞ্জবাবু বললেন, ও বাড়ি পাঠিয়ে দিলে দেওয়া যায়, কিন্তু ও তো আরো বেশি খারাপ হয়ে যাবে। কি ভাষা! তো আরো বেশি খারাপ হয়ে যাবে, সেটা করা কি ভালো না? মঠে রেখে তাকে শোধন করা হোক। কুঞ্জবাবু তুমি আজ থেকে আমার সেবা করবে। তিনি প্রভুপাদের সেবা করতে লাগলেন, আর এত ভালো হয়ে গেছিলেন যে তিনি আর কখনো দুষ্টুমি করতেন না। প্রভুপাদ কত প্রাণ হয়ে গেছিলেন। একই আদর্শ মূর্তি। চৈতন্য মঠে তো 6 বিঘে সম্পত্তি ছিলেন, চুরি করতে আসছেন একটা ওই বামন পুকুর থেকে, তাকে ধরলো, তাকে মারবে। কুঞ্জবাবু বললেন, মেরো না, মারলে কি তার তো শাস্তি হবে না। কুঞ্জবাবুকে নিয়ে আসলেন। কুঞ্জবাবু
জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, তুমি চুরি করছো কেন? বলছেন আমার বড় অভাব, সংসার চালাতে পারি না, তা কি করবো, আমার তো কিছু খেতে হবে, কেউ আমাকে দেয় না, তার জন্য আমি চুরি করি। আচ্ছা ঠিক আছে, তুমি চুরি করো না, তোমার যা লাগে তুমি এসো, আমি তোমাকে দিই। তাকে বেশ কিছু তাকে দিয়ে দিলেন, আর পরবর্তী কিছু আর চুরি করে না, তার অভাব হয় না। কি পূর্বশ্রীমের আশীর্বাদ পেলে কি না লাভ হয়, তার কি ভাষা। একদিন প্রভুপাদ কার মন্ডল ফড়া হয় না, কোথায় এই পিঠি 8-10টা মুখ হয়, উনি তখন বাইরে গিয়েছিলেন। প্রভুপাদ ছটপট ছটপট করতে লন্ডনে গিয়েছিলেন পয়সার জন্য। প্রভুপাদ ছটপট করছে জ্বালায় যন্ত্রণায়, কোনো ওষুধই কাজ করতে পারছেন না। তখন প্রভুপাদ বললেন কুঞ্জবাবু সংবাদ দাও। কুঞ্জবাবু শুনে তিনি লন্ডন থেকে চলে আসলেন। কি হয়েছে প্রভুপাদ, কি হল, কি হল? সঙ্গে সঙ্গে পিঠটা হাত দিলেন, সব জ্বালা যন্ত্রণা চলে। তুমি অনেকদিন চলে গেছো, তোমার দেখার জন্য আমি লীলা করলাম। কোন যোগ বসে গেলে তার কোন রূপ না। আবার তিনি বিদেশে গিয়েছিলেন, সেই সময় উনি ছিলেন না। পত্র পাঠাচ্ছেন, কুঞ্জবাবু আমি তোমার না দেখে আমি থাকতে পারছি, তবে আমি আর তো থাকবো না, তুমি আমার হয়তো এই দেহে না হোক অন্য দেহে তুমি আমাকে দর্শন পাবে। তার জন্য তখন সুন্দরানন্দ প্রভু, ওম বিষ্ণুনাথ ভক্তিদায় বড়দেব গোস্বামী মহারাজ, তারা সকলে মিলে পরমগুরুদেব সম্বন্ধে একটি গ্রন্থ লিখেছিলেন, তার নাম গুরুপৃষ্ঠ। কারণ ইনি প্রভুপতি কত নিবেদন, আর নিবেদন বলে কয়েক তাকে পছন্দ করতেন না গৃহস্থ বলি। গৃহস্থ তো অভিনয়, সাধু কখনো গৃহস্থ হয় না, একটা অভিনয়, নিজেকে লুকিয়ে রেখে তারা বুঝতে দেয় না। কিন্তু প্রভুপাদ বুঝতে পেরেছিলেন, কিন্তু প্রভুপাদের অন্তরে ভাষা কেউ ধরতে পারেননি। তার জন্য ধরতে পেরেছিলেন কারা? সুন্দরানন্দ প্রভু আর এই ভক্তিদায় বড়দেব গোস্বামী মহারাজ, এরা জেনেছিলেন। তার জন্য ওনার গুরুবিষ্ণু বলে একটা গ্রন্থ প্রকাশ করেছিলেন। প্রভুপাদ কি কি বলেছিলেন তার মধ্যে সব প্রকাশ করেছিলেন। আমার কাছে নাই, তাকে অপূর্ব ভাবে সেখানে তার তত্ত্ব মহত্ব প্রকাশ করেছিলেন। আর এই দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন। আমরা তার চরণে বাণী পুষ্পাঞ্জলি দিলাম। আমাদের কি আছে? গুরু বৈষ্ণব তারা যান না, তারা থাকে নিত্যকাল। এই যেমন আমার গুরু মহারাজ যেমন গোবিন্দ বাণী চন্দ্রিকা, এই বাণীর মধ্যে তারা অবস্থান করছে। তা আমাদের কি আছে তাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়া? তাদের বাণী পুষ্পাঞ্জলি দিতে হবে তাদের চরণে। এই জগতে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি ততটুকু হয় না। তারা যা বাণী রেখে গেছেন, ওই বাণী কীর্তন করে শ্রবণ করে তাদেরকে পুষ্পাঞ্জলি দিতে হয়। এই হলো শ্রেষ্ঠ পুষ্পাঞ্জলি। তার জন্য ভক্তি রায় বড়দেব গোস্বামী মহারাজ বলেছেন যে জীবন কুসুম করিয়ার্পণ তর্পণ করিল জীবনী,
শ্রীগুরু চরণ কমল পরাগে রাজীব সাজিয়া আপনি। ও পদের তত্ত্বমহত্ব গুরুদেবকে তিনি তত্ত্বমত্ব প্রকাশ করে তিনি বলেছিলেন, এতে সব পৌপদের বন্দনা, পৌপদের তত্ত্বমত্ব ভক্তিদায় বড়দেব গোস্বামী মহারাজ তিনি কাজ করিলেন, গান করতে লাগলেন, তাতে পৌপদের সব তত্ত্বমত্ব প্রকাশিত গুরুদেবকে জানিয়েছে। আর লাস্টে বলেছে, আমি হ্যাঁ গুরুদেবের কিভাবে সেবা করব, আমি কি পুষ্প দিয়ে সেবা করব? প্রভু প্রত্যেকের একটি করে পুষ্প আছে, ফুল, সেটা কি? জীবন কুসুম করিয়া অর্পণ তর্পণ করিল জীবন। আমরা এই জগতের পুষ্প দিয়ে ভগবানের পূজা করি, তিনি পূজা নিতেও পারেন না নিতে পারেন। ভগবান বললেন তোমার পুষ্প দিয়ে আমাকে পূজা করো, এইভাবে পূজা করবো, আমার জীবন পুষ্প দিয়ে গোবিন্দের পাদবর্তে যাওয়া, এই জন্য শ্রেষ্ঠ পূজার লক্ষ্য। এই জগতের পুষ্প হয়েছেন বটে, কিন্তু ওই পুষ্পের সঙ্গে যখন মিশে যান তখন তিনিও সৌভাগ্য লাভ করতে পারেন। তাই তিনি নিজেকে সব এই পুষ্পটাকে সব প্রভুপাদের চরণে তিনি সমর্পণ করিয়াছিলেন। জয় বিষ্ণুবাদ ভক্তিবাদ চিত্ত গোস্বামী মহারাজ কি। জগতে তিনি এসে আজ তার কথা জগতে প্রচার প্রসার। আজ তিনি যদি না আসতেন, আজ প্রভুপাদকে কে তিনি প্রচারে নিয়ে যেতেন, কে জানাতেন প্রভুপাদ কেমন? আজ তিনি এসে প্রচার নিয়ে সকলকে জানালেন, আর সকলে জেনে, যেমন নিত্যানন্দ প্রভু গৌরসুন্দরকে বলছেন, প্রভু আপনি কেমন? আমরা সারা রাত্র ধরে যে আস্বাদন করলাম, প্রভু আপনি একটু নগর সম্পত্তি দান, লোকে দেখুক, আপনাকে দেখে ধন্য হোক। না জীব কি করে ধন্য হবে? তাই নিত্যানন্দের কথা শুনিয়ে নগর সংকীর্তনের ব্যবস্থা করেছিলেন। আর মহাপ্রভুকে দেখে সকলেই মহাপ্রভুগত প্রাণ হয়েছিলেন। যে মহাপ্রভুকে দেখছেন আর মহাপ্রভুগত প্রাণ হয়ে তারাও বলে সংকীর্তন করেছিলেন। আর এই ওম বিষ্ণুমাদ ভক্তিবাদ চিত্ত গোস্বামী মহারাজ তিনি প্রভুপাদকে এই জগতের প্রচারের নিয়ে সকলেকে দেখালেন, আমার প্রভুপাদ কেমন তোমরা দর্শন করো। তারা সকলে দর্শন করে এক এক করে সব প্রভুপাদের কাছে আসতে লাগলেন, প্রচার মাধুর্যময় প্রচার করতে লাগলেন। এই জন্য আজ আমি এখানে ওনার কথা বিশ্রাম দিচ্ছি। আমরা তার বাণী পুষ্পাঞ্জলি দিলাম, এখন আমাদের আস্বাদন চলবে গোবিন্দ বাণী চন্দ্রিকা। কারণ তিনি তার চরণে, তিনিও এই জগতে এসে তিনি নিজেকে তার গুরুদেবের চরণে সমর্পণ করেছিলেন। ওম বিষ্ণুবাদ ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজ তিনি তার প্রতিমূর্তি অনুসরণ করে তিনি জগতে সব তিনি সমর্পণ করতেন। কারণ তিনি তার প্রতিমূর্তি হয়ে এই জগতে প্রচার প্রসার করেছিলেন। এজন্য আমরা তার বাণী একটু পুষ্পাঞ্জলি দেব, তা নাহলে সমাপন হবে না। এই জগতে বলছেন কি, সে কৃষ্ণ ভজনে মদন উপদেশাবলী। কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কি করে উপদেশ করতে হয়। নারদের প্রতি ভগবান বাক্য, সত্য সারং সত্য বিদং কৃষ্ণং চিন্তায় পুত্র কহ। তিনি সত্য সার স্বরূপ। কারণ হে নারদ, কৃষ্ণই তিনি আরাধ্য,
এই জগতে আরাধ্য বলে আর দ্বিতীয় কেউ নাই, কৃষ্ণই আরাধ্য। তিনি তিনি সত্য সার, তিনি সত্য বস্তু। একমাত্র তারই চিন্তা করতে হবে, তিনি সত্যের বীজ স্বরূপ। আর যদি সেই সত্য বীজ যদি জগতে না আসতেন, এই জগতে কৃষ্ণ বলে কেউ জানতেন? এই জগতে কৃষ্ণ বলে কেউ জানতেন না। কারণ তিনি জানিয়েছিলেন যে আমার পিতা কে, তার ব্রহ্মার পিতা হলেন ভগবান। তাই তিনি জগতে বলে বুকে সকলকে নারদের দ্বারা জানালেন। একদিন কি হলেন, ব্রহ্মা তপস্যা করছেন, ভগবান আরাধনা করছেন, তার সেবায় আকৃষ্ট হচ্ছেন। এমন সময় নারদ মুনি তিনি আসলেন পিতাকে দর্শন করার জন্য। নারদকে দেখি ব্রহ্মা সন্তুষ্ট হলেন, প্রণাম করলেন। কিন্তু আমি জানি আপনি ভগবান, কিন্তু এখন দেখছি আপনি যেন কাউকে তপস্যা করছেন, আরাধনা করছেন। তখন ব্রহ্মা বলেছিলেন, হ্যাঁ নারদ, তোমার মতন মূর্খ যারা, তারা আমাকে ভগবান বলে, কিন্তু আমি ভগবান নই। ভগবান বলে একজন আছেন, তিনি কৃষ্ণই সকলে আরাধ্য। তার জন্য আরাধ্য ভগবান বৈশ্বতনায় শ্রদ্ধাম বৃন্দাবন ব্রহ্মা কাতিভূষণা বুধবুধ বর্গে নদ কল্পিত শ্রীমৎ ভাগবতম প্রমাণ মহলম প্রেমা পুমম চিচিত্র মহাপ্রভুর মধুপিতম তত্র জনাপহ। তিনি আরাধ্য ভগবান। আর তিনি কে? বৈশ্বতনায়, তিনি নন্দ মহারাজের তনয়। আরে ব্রতবধূরা তারা তারা তাকে সেবা করে। কার মত? চৈতন্য মহাপ্রভুর মত, সেই ভগবানের মত। তাই বললেন কৃষ্ণই একমাত্র আরাধ্য। অত সর্ব অবতারণাং কারণাং কৃষ্ণ উচ্চতে সয়ব সর্বলোকা নামারাধ্য পুরুষোত্তম। সাতত তন্ত্রে প্রমাণ দিতে বলতে লাগলেন, অতএব কৃষ্ণই সকল অবতারগণের কারণের কারণ। যত অবতার করেছেন তাদের কারণের কারণ কৃষ্ণই। তার জন্য জেনে ব্রহ্মা তিনি ব্রহ্মসংহিতায় তিনি বললেন কি, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। কারণ তিনি একমাত্র কারণের কারণ। তিনি কি? ঈশ্বর পরমা কৃষ্ণ, তিনি আদি কৃষ্ণই তিনি। আর তার থেকে এই অবতারগণ প্রকাশিত হয়েছেন। তাই অবতারের কারণে কারণ তিনি, তিনি সর্বলোকের আরাধ্য, তিনি পুরুষোত্তম। জীব মাত্রই তাকে আরাধনা করেন, কারণ তাকে আরাধনা না করলে জীবের তাদের জীবন ধারণ করা বৃথা হয়ে যাবে। কারণ তিনি আরাধ্য, তাকে যদি আরাধনা না করা হয় তাহলে জীবের যে জীবন ধারণ করা বৃথা, ভারবাহী হয়ে যাবে। তাই ব্রহ্মা বলছেন তিনি সর্বলোকের আরাধ্য এবং পুরুষোত্তম। তিনি একমাত্র পুরুষোত্তম। অর্থাৎ তাকে যদি আরাধনা না করা হয়, জীব কি করে তারা মঙ্গল লাভ করতে পারবে? কারণ এই জগতে মঙ্গল তো নাই। মঙ্গল আছেন কাদের কাছে? গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে। এই মঙ্গল এই জগতে হাতে বাজারে পাওয়া যায় না। এই মঙ্গল পাওয়া যায় একমাত্র এই তিনজনের কাছে। এই তিনজনের যদি তারা সেবা পুজো যদি না করেন, তাহলে মঙ্গল তারা লাভ করবেন কি করে? আবার এই গুরুদেব মঙ্গল কি করে লাভ করলেন? বৈষ্ণব কি করে মঙ্গল লাভ করলেন? আরে এই বৈষ্ণব
আর গুরুদেবও এই ভগবানের গুরুরূপে আসেন মঙ্গল দান করার জন্য, ভগবানের বৈষ্ণবরূপে আসেন এই মঙ্গল দান করার জন্য। আবার তিনি ভগবান নিজেই এসে সকলকে মঙ্গল করেন, মঙ্গল কল্যাণ শান্তি দান করেন। কারণ এই জগতে শান্তি নাই। কে শরণ্য বা কে আশ্রয়? কৃষ্ণ বিনা আশ্রয় নাই, এটা কে বলেছেন? বলছে কৃষ্ণ বিনা আর কেউ আমাদের আশ্রয় নয়। কে বলেছেন? কুন্তি দেবী বলছেন আমি বলছি। পঞ্চপাণ্ডবদের মা অর্থাৎ কৃষ্ণের কে হয়? পিসিমা। এ কেমন পিসিমা? পিসিমা মানে মা, বাবার বোন। কেবল ওই আমাদের দেবকীকে তিনি কেবল যে বাৎসল্য দিয়েছেন তা নয়, পিসিমাকে তিনি বাৎসল্য দিয়েছিলেন। তিনি বলেননি যে আমার ভাইয়ের পুত্র, তিনি জানতেন কৃষ্ণ আমার পুত্র, সেই ভাব দিয়েছিলেন পিসিমাকে। কৃষ্ণ বলছেন আমি যাকে পিসিমা বলছি তাকে আমি বাৎসল্যে ভরিয়ে দেবো। কেমন বাৎসল্য? যেমন দেবকী ওই কৃষ্ণকে যখন দর্শন করতেন তার স্তন্যকে দ্রুত স্খলিত হতো, ঠিক পিসিমা তদ্রূপ ওই কৃষ্ণকে দেখে তার বাৎসল্যে তার দ্রুত স্খলিত হতো কৃষ্ণকে খাওয়ার জন্য। বলছেন আমি তাকে পিসিমা বলছি, আর তাকে বাৎসল্য দেবো না? তাকে পর্যন্ত বাৎসল্য দিয়ে প্রেমে ভরিয়ে দিয়েছিলেন। ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হলেই কি না লাভ হন, কিন্তু দুর্দৈব আমাদের সে ভগবানের ভজন করতে পারছে না। তাই বলছেন কুন্তের বাক্য নান্যতব পদম্ভুজাত পশ্যবি শরণাগ্নিনাম বিপত্তাং নিত্য সংসারা দিশারা অপবর্গিকা। নিত্য সংসারা দিশারা দাপ বর্গিকা। হে কৃষ্ণ, মৃত্যু সংসার বয়ে ভীত মনুষ্যের পক্ষে আপনার মোক্ষপদ পাদপদ্ম বিনা আর অন্য কোন আশ্রয় দেখেছিস না। কি ভাষা দেখো, যে হে কৃষ্ণ, পিসিমা বলছেন মৃত্যু সংসার বয়ে ভীত কারা? এ মানুষের। তাদের মানুষদের পক্ষে তাদের কি উপায় আছে? আপনার মোক্ষ করব। তারা সব কিছু ছেড়ে দিয়ে যদি গোবিন্দের পদপদ্ম আশ্রয় করতে পারেন তাহলে শ্রেষ্ঠ মুক্তির কারণ। কারণ এই জগতে এই মৃত্যুর হাত থেকে এড়াতে কেউ পারেন না। একমাত্র মৃত্যুর কারণ আপনি। তার জন্য আপনার পদপদ্ম বিনা আর অন্য কোন কেউ আশ্রয় আমি দেখতেছি না। একমাত্র আপনার পদপদ্মই জীবের আশ্রয়, এইটা আমি দেখছি। অর্থাৎ কৃষ্ণের পদপদ্মে সমস্ত জীবের যে আশ্রয় পিসিমাকে দেখালে পিসিমা দেখি বুঝতে পারলে, হ্যাঁ যদি কেউ আশ্রয় যদি থাকে তাহলে কৃষ্ণ হইল আশ্রয়। এই জন্য আশ্রয় বিগ্রহ ভগবান, তিনি আমাদের সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তাহলে তার কাছে যেতে হবে, তার পদপদ্ম ধরতে হবে। অর্থাৎ তিনি যেখানে থাকবেন তার পদপদ্ম চরণে থাকতে হবে। তার পদপদ্ম হল ধাম স্বরূপ। এটা প্রথমে স্কন্ধে 11 অধ্যায় বলেছেন শ্রীয় যশ্বর ও শ্রীয় নিবাস যশ্বর পানিপাত্রাম মুখাম দৃশাম বাহুলোক পালানাম সারঙ্গানাম
পদাম্বুজম। কোটি কোটি ভক্তগণ এই গোবিন্দের পাদপদ্মকে আশ্রয় করে থাকেন। তার পাদপদ্ম আশ্রয় করলে তারা কি নিয়ে থাকেন, কি গ্রহণ করেন, তার জন্য তিনি বলেছিলেন। কেন তাদের কি কিছু নাই? তারা কোটি কোটি ভক্তগণ তার পাদপদ্ম আশ্রয় করে এই পাদপদ্মের মধু, তার পদ্মের মধু, এই জগতের পদ্মের মধু সীমিত। একটা ফুল গ্রহণ, একটা ভ্রমর গ্রহণ করলে আর অন্য ভ্রমণে যেতে মধু পায় না। কিন্তু গোবিন্দের পাদপদ্ম মধু কোটি কোটি ভক্তগণ সেই মধু পান করেও সমাপ্ত করতে পারেন না, কারণ অসীমিত, লাইফ আনলিমিটেড। আমাদের তো মোবাইলে বলে 28 দিনে আনলিমিটেড, আর গোবিন্দের পাদপদ্ম মধু লাইফ আনলিমিটেড, কখনো মধু ফেরায় না। ভক্তগণ সে মধু আস্বাদন করে তারা জীবনে অতীত হতে থাকেন। 1 ঘন্টা হয়নি। যাই হোক, আমরা আবার গুরু বৈষ্ণবের করুণায় একটু হোক। এখন তিনি বললেন, আবার বলছেন, উদ্ধব বেশি বলছেন, কি কি ভগবান কে তিনি জেনেছেন, প্রমাণ দিয়েছেন। আগে কুন্তী দেবী বললেন, প্রথম ব্রহ্মা বললেন, তারপর কুন্তী দেবী বললেন, এবার উদ্ধব বেশি বলছেন। হ্যাঁ, তারপর তয়নাভি হতস্য ঘোরে সন্তপ্য মানস্য ভবাদনীশ পশ্যামি নান্না চরণং তবঙ্ঘি দন্তাতপোত্তরাদুপিতাবিবর্ষাৎ। এই যে অমৃত বর্ষণকারী আপনার পাদপদ্ম রূপ সত্তর বিনা সংসার মার্গে ত্রিবিধ তাপে সন্তপ্তমান জীবের পক্ষে অন্য কোন আশ্রয় দেখিতেছে না। বললেন, এসো হে ভগবান। ভগবান কাকে বলে আমাদের ভালো করে জানা উচিত। ভগবান কাকে বলে? বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বিদ্যস্য দশশ্রেয় জ্ঞানাং বৈরাগ্যঞ্চৈব ছন্নাং ভগৈতঙ্গনা। এই 6টি ঐশ্বর্য যার মধ্যে আছেন তিনি ভগ নামে প্রসিদ্ধ। এই 6টার থেকে একটা কম হলে তিনি ভগবান হতে পারেন না। ভগবান হয়েছে ঐশ্বর্যশালী থাকবেন, 6টা ঐশ্বর্য পরিপূর্ণ থাকবেন। তার জন্য বলতে হে ভগবান, কেন আমার পাদপদ্ম অমৃত বর্ষণকারী। অর্থাৎ এই অমৃত বর্ষণ যারা পান বর্ষণ হচ্ছে আর যারা পান করেন তাদের কখনো মৃত্যু হয় না। কারণ সমুদ্র মন্থন কালে যে অমৃত দিয়েছিলেন সে অমৃত দেবতাকে তিনি বন্টন করে দিয়েছিলেন, কিন্তু সেই সব দেবতাদের মৃত্যু হয়। কিন্তু আপনার পাদপদ্ম অমৃত বর্ষণ করছেন, সেটা যারা পান করেন তাদের কখনো মৃত্যু হয় না। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি, তাদের কখনো মৃত্যু হয় না। তাই আমি দেখছি আপনার পাদপদ্মর রূপ সত্য, কারণ আপনার বিরাট সত্য। কোটি কোটি জীবকে আপনি আশ্রয় দিয়ে সত্যের মতন তাদের ধারণ করতে পারেন। আর কি সংসার মার্গের ত্রিতাপে, ত্রিবিধ তাপে, কি কি তাপ? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এগুলো তো একটা না শুনছে, তুই শুনতে পাচ্ছ, প্রচুর ধ্যান আছে। বলছেন এই 3টে তাপ কি কি তাপ? সংসারের ত্রিবিধ তাপ, আধ্যাত্মিক তাপ, সন্তপ্যমান মানে জর্জরিত খেয়ে ফেলেন, কষ্টের তাদের সাগরের কষ্টের সাগর ফেলে দেন। কি কি? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। উদ্ধব করছেন সন্তপ্ত করে দেয়, গরম করে দেয়, হিট করে দেয়।
তাপ মানে গরম না, সাংঘাতিক গরম। কেমন গরম? আধ্যাত্মিক তাপ। সেটা কেমন? চলছেন, চলতে চলতে হঠাৎ করে হঠাৎ গিয়ে পড়ে গেল। এমনকি একজন ভোরবেলায় উঠছেন, খাটের থেকে নামছেন, আর তার হাত পা ভেঙে গেল। একে বলে আধ্যাত্মিক তাপ। তাহলে কি কষ্ট হলো? আবার তাকে দিয়ে আবার অপারেশন করতে হচ্ছে। একে বলে আধ্যাত্মিক তাপ। কি কষ্ট! তিনি কার সঙ্গে কিন্তু বলছেন না, হরিনাম করতে চলছেন, হঠাৎ করে তিনি চলতে চলতে একটা বেরিয়ে হুচুটকি পড়িয়ে দিয়ে বেশ কেটুকুটি গেল। কি কষ্ট! তাই কেটুকুটি গেল। এখন একই বলছেন আধ্যাত্মিক তাপ, আদি ভৌতিক, অন্য জীবের দ্বারা তাপ। জীবকে বলে ভূত, এই ভূতির দ্বারা তাপ চলছে। চলতে চলতে হয়তো একটা বানর তাকে কামড়ে দিল, দেখছেন যাচ্ছেন যে হঠাৎ করে একটা সাপ তাকে গুতি ফেলে দিল। এই জন্য আদি ভৌতিক অন্য ভূতির দ্বারা তাপ, অকারণে তারা কষ্ট দেয়। এরকম আমাদের একদিন হয়েছিল, আমরা নন্দগ্রামে যাব, আর গৌশালা আছে, তারা গরুগুলো ছেড়ে দিয়েছেন, আর আমাদের কাছে এসে আমরা 3-4 দিন ছিলাম, এসেছি কি অবস্থা, এরকম সিং দিয়ে আমাদের গোটাল দ্বারা, এরা আদি অন্য ভূতির দ্বারা। এবার ভালো তো, আমাদের কাছে লাঠি নেই, কি করে এর থেকে আমরা করবো? এবার যে ওই গরুগুলো নিয়ে যাচ্ছে, সে তো অনেক পিছনে, আর হু করিস আমাদের কাছে আসছেন গোশালাতে ছেড়ে দেওয়ার সঙ্গে গোড়া থাকবে। এবার আমি তো একটু ক্যাপাসিটি জানি, সঙ্গে সঙ্গে ওই গরুর শিং ধরলাম, ধরিয়ে একবার তাকে আমি স্টারের মতো ফেলে দিলাম, কিন্তু ওকে যখন করলাম আর গুলো ছুটে আসছে। এখন আমি একা কি করি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেই একটা বড় লাঠি নিয়ে সেই যিনি গরুগুলো নিয়ে যাচ্ছিলেন তিনি আসলেন, তাড়িয়ে নিয়ে গেল। কিন্তু তখন তো সেদিন গুটিয়ে দিত, তো ফেলিয়ে দিত, কিন্তু আর 3জন ছিল তাদেরকে গুটিয়ে দিয়েছেন। আমি একটু ভগবান কি পাই ক্যাপাসিটি জানি বলি, সঙ্গে সঙ্গে ছিং ধরলাম, মাথার ছবি ধরলাম, সে তার কেরামতি আর দেখাতে পারলো না। এগুলো আদি ভৌতিক, অন্য জীবের দ্বারা কষ্ট। আর আদি দৈবিক, আস্তে আস্তে এই যারা হরিবোধন করে, দেবতারা আবার কষ্ট দেয়, তাকে ক্ষতি করার চেষ্টা করে। তাহলে এই 3টে তাপ সন্তপ্য ভীষণ জ্বালায় তারা আছেন। কিন্তু এর থেকে রেহাই পাবে কি করে? উদ্ধব বলছেন জীবের পক্ষে অন্য কোন আশ্রয় থেকে দিতে পারছে না, একমাত্র আপনার পাদপক্ষ ছত্র বিনা। যারা আপনার পাদপক্ষ ছত্রই যারা আশ্রয় দিচ্ছে, তাদের আর এই তিতাব জ্বালার থেকে আর কষ্ট পেতে হয় না, কারণ আমরাই হলেন আশ্রয়। আমি দেখছি ভগবান উদ্ধবকে দেখালে। এবার আরেকটি উত্তর কি? শিষ্যের বাক্য। উদ্ধবের কথা দেখে এক ভক্তের শিষ্য তিনি বলতে লাগলেন, অপার সংসার সমুদ্র মধ্যে নিমজ্জিত মে স্বর্ণাঙ্কে মস্তি গুরু কৃপাল কৃপয়া বদিত বিশেষ পাদাম ভুজ দীর্ঘ নৌকা। এক গুরুদেবের শিষ্য বলছেন, গুরুদেব আমি হঠাৎ করে দেখলাম, হে গুরুদেব, হে কৃপালু, কৃপা পূর্বক বলিয়া দিন আপনার অপার সংসার সাগরের মধ্যে নিমগ্ন আমার
কি কোনো আশ্রয় আছে? কারণ একজন চলতে চলতে তিনি সংসার সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন। আর নিমজ্জিত হলে 6টি তরঙ্গ আছে সেখানে। সেই তরঙ্গের নাম কি? জন্ম, মৃত্যু, জলা, বেদি, ক্ষুদ্র, বাসা। অটোমেটিক যেমন সমুদ্রে গেলি, পুরীধামে গেলি, অটোমেটিক ঢেউ, এক এক ঢেউ এসে তোকে ফেরি দেন। আর এই সংসার সমুদ্রে 6টি ঢেউ এসে তাকে বারবার চুপাচ্ছে। এমতো অবস্থায় তিনি উচ্চ কণ্ঠে গুরুদেবকে বলতে লাগলেন, হে গুরুদেব, হে কৃপালু, যদি কেউ কৃপালু থাকেন, আপনি ছাড়া কেউ কৃপালু নেই, কৃপা বলিয়া দেন আমাকে, আমি এর থেকে উঠবো কি করে? আপনার সংসার সাগরের অপার সংসার, যে কোনো পারাপার নেই, দেখা যায় না, মধ্যে নিমগ্ন। আমার কি কোনো আশ্রয় আছে? আমার একটু আশ্রয় দিক, কেন উঠতে পারছি না? গুরুদেব বলছে, হ্যাঁ, অভয় দান করছে, চিন্তা করো না, আশ্রয় আছে। কি আশ্রয়? বিশ্বনাথ শ্রীকৃষ্ণের পাদবক্ষ রূপী সুদীর্ঘ নৌকা, অর্থাৎ জাহাজে তোমার একমাত্র আশ্রয় রূপে বিদ্যমান। জাহাজ রূপে তুমি যে কোনো প্রকারে ওই জাহাজ ওঠো, আর তোমার চিন্তায় দেখো সামনে জাহাজ যাচ্ছে, উঠিব, ওঠো। সঙ্গে সঙ্গে গুরুদেব আশ্বাস বাড়ি দিলেন। আর সঙ্গে সঙ্গে তিনি গুরুদেবের কৃপায় দিব্য দান দেখতে পেলেন, একটি জাহাজ আসছেন। কি? শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের কি পাদবক্ষ জাহাজ। সঙ্গে সঙ্গে দেখতে পেলেন, তিনি সঙ্গে সঙ্গে এই জাহাজে উঠে গেলেন, আর তার কোনো চিন্তা নেই। এই বলে আমি এই তথ্য সমাপ্ত করছি। গুরু বৈষ্ণবের তুলনা হলে আমরা আবার অংশগ্রহণ করবো। কি মাধুর্য বাণী গো, অন্তরটা ভরিয়ে দিচ্ছে।